আমি চাকরি করলে যেমন আপনার সম্মান নষ্ট হবে, তেমনি চাকরি না করে আপনার দেওয়া টাকা যদি বাবাকে দিই, বাবার সম্মান নষ্ট হবে। এখন বুঝতে পারছি বাবা কেন বিরতার মাইনে দিতে পারেনি। তুমি নিশ্চয়ই গত মাসে টাকাটা নিয়ে এসেছিলে। নিয়ে এসছি, বেশ করেছি। বেশ করেছো? হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি। খাট বিছানা সোনা দানা এসব দেওয়ার যখন তোদের মুরত ছিল না, তখন কেন এবারই বউ করে আমাকে পাঠিয়েছিলি? তোরা জানতিস না যাদের টাকা আছে পয়সা আছে তারাই শুধু এই সমাজে ভদ্রলোক? তুমি যে আমাকে সহ্য করতে পারতে না জানতাম, কিন্তু এভাবে গালে চুনকালি মাখি কুকুর বেড়ালের মতন তাড়িয়ে দেবে এ আমি ভাবতেও পারিনি। বাবা, চা। তুমি চা নিয়ে এলে? সরমা কোথায়? আছে, ওই চা করতে চেয়েছিল। তা চেয়েছিল তো তুমি চা করতে গেলে কেন? সকাল সকাল ঘুম থেকে উঠে চা করাটা আমার ছোটবেলায় অভ্যেস বাবা। আমাকে বললে বললে, তোমার এই অভ্যেসটার কথা বাড়ির অন্য লোকেদের বলতে যেও না, তাহলে তোমার হাতে চা খাওয়াটা ওরা অভ্যেস করে ফেলবে। আর কোনোদিন যদি চা করতে না পারো, তাহলে বাড়িটাকে রণক্ষেত্র করে তুলবে। কাল রাত্রিরে বরুণ তোমার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করেনি তো? না। বৌমা, 20টি বছর কোর্টে বসে বিচার করেছি, আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। আমি চাই বাবা। শোনো, রোজই বরুণ একবার করে তোমার ল্যাজে পা দেবে। ছোবল মারতে না পারো, এক আধবার অন্তত ফোঁস করে উঠবে। ঠাকুরপো, চা। তুমি আনতে গেলে কেন? এই দেখো, মেজ বৌদি নিজের হাতে তোমার জন্য চা নিয়ে এসেছেন। চা নিয়ে এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? দিয়ে যেতে পারছো না? নেমে এসে নিতে পারছো না? পেটটি আমরা বিছানায় বসেই খাই। বাপের বাড়ির অভ্যেস এখানে চলবে না, নেমে এসো। ও যখন বিছানায় বসে খাবে বলছে, তখন দিয়ে আসি না ঠাকুরপো। না, তুমি টেবিলের উপর রেখে যাও, এই চলে নেমে এসে খাবে। আয়, একটু সাবধানে নিয়ে আয়। ঠাকুরপো, একটু সাহায্য করো না? বাপি, এই হচ্ছে সেই মেজ বউ যে আমার বেডটি দেয়নি। চলো, একটা চা ওকে দিয়েছো। চা দুটো আপনাদের দুজনের জন্য এনেছি। ওকে যদি দিতে হয় আপনি নিজে গিয়ে দিয়ে আসুন। চল শর্মা। বাবা, আপনাকে একটা কথা বলবো? কি কথা বলো? আমি যে চাকরিটা করছিলাম সেটা আবার করবো। চাকরি করবে? কেন? তোমার আবার চাকরি করার কি দরকার? না মানে, আমার মাইনের টাকাটাতে তো আমাদের সংসার চলতো। দাদা তো কোনো চাকরি করে না। তুমি ভেবে দেখো বৌমা, আমার পুত্রবধূ হয়ে তুমি চাকরি করবে, এতে কি আমার সম্মান থাকবে? তুমি কত টাকা মাইনে পেতে? সব মিলিয়ে 3000 টাকার মতো। থাক বাবা, এ নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। তুমি একটা কাজ করো বৌমা, প্রত্যেক মাসের 1 তারিখে আমি তোমাকে 3000 টাকা দেব। তুমি সে টাকাটা তোমার বাবাকে দিয়ে আসবে। এই টাকার কথা তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না। কি খুশি তো? কি হলো? আমাকে ক্ষমা করবেন বাবা, ও টাকা আমি নিতে পারবো না। কেন? আমি চাকরি করলে যেমন আপনার সম্মান নষ্ট হবে, তেমনি চাকরি না করে আপনার দেওয়া টাকা যদি বাবাকে দিই, বাবার সম্মান নষ্ট হবে। আপনার পুত্রবধূ হয়ে
আমি যেমনি আপনাকে অসম্মান করতে পারি না, তেমনি মেয়ে হয়ে বাবাকেও বা কি করে অসম্মান করি বলুন? আমি যাচ্ছি বাবা। শোনো, কাল থেকে তুমি চাকরিতে যাবে। আমার আশীর্বাদ ফলবে কিনা জানি না, তবু আশীর্বাদ করছি তুমি সুখী হও মা। কোথায় যাচ্ছ? আমি জানতে চাইছি তুমি কোথায় যাচ্ছ। আমি কোথায় যাচ্ছি তা তুমি জেনে কি করবে? আমি তোমার স্বামী, আমাকে তো জানতে হবে। আমাকে না জানিয়ে তুমি কোথায় যাচ্ছ? ছবল মারতে না পারো, একবার অন্তত ফোঁস করে উঠবে। কি হলো, চুপ করে আছো যে? বউ ভাতে রাত থেকে তুমি আমাকে খাটে শুতে দাওনি, এই কথাটা আমি যেমনি হাসি ছাড়া কাউকে বলিনি, তুমিও তেমনি একজন ছাড়া কাউকে বলো না যে তোমার বউ তোমাকে কোনো পাত্তাই দেয় না। তাহলে তুমি বলবে না যে কোথায় যাচ্ছ? বললাম তো, জায়গা থেকে সবকিছু বলার প্রয়োজন মনে করছি না। বৌদি, বৌদি গাড়িতে উঠুন। আমি গাড়ি করে কোথায় যাব? সাহেব বলেছে অফিসে ছেড়ে দিয়ে আসতে আপনাকে। ওই উঠুন। বাবাকে বলে দিও, আগে যেমনি আমি বাসে করে অফিস যেতাম তেমনি বাসে করেই যাব, গাড়ি আমার লাগা। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাপসদা। না রে না, তুই ক্ষমা চাইবি কেন? কি জানিস, তোদের দুজনকে বড় ভালোবাসি তো। আমি ভেবেছিলাম এই বিয়ে হলে তোরা সুখী হবি। তো তোর কোনো মতামত না নিয়েই ওর বাবাকে, তখন কি জানতাম? আমার কপালে সুখ না থাকলে তুমি কি করবে বলো? এটাতে তোমার কোনো দোষ নেই। গুড মর্নিং স্যার। বলুন। আমি আসছি স্যার। আসবো স্যার? আরে এসো এসো। বসো। তোমাদের মালা বদলের জন্য তাপসবাবু আমার কাছ থেকে 1 ঘন্টা ছুটি নিয়েছিলেন। মালা বদল হয়ে গেছে তো। আমি ক্যান্টিনকে বলে দিয়েছি আজ সবার টিফিনের বিল কোম্পানি দেবে। অফিসের কাউকেই তো তোমরা তোমাদের বিয়েতে নেমন্তন্ন করে খাওয়ালে না। তোমাদের হয়ে আমি খাইয়ে দিচ্ছি। আর ছুটির পর অফিসের গেটে দাঁড়াবে, আমি একটু তোমাকে নিয়ে বেরোবো। কোথায় যাবো? এলে বুঝতে পারবে। এগুলোর যা ওজন, দাম তো অনেক হবে। স্যার নিজের মেয়ের জন্য এগুলো গড়িয়েছিলেন। তা মেয়েকে না দিয়ে তোমাকে দিয়ে দিলেন? স্যারের মেয়ে বছরখানেক আগে মারা গেছেন বাবা। আই সি, ভেরি স্যাড। আমায় দেখে স্যারের স্ত্রী সে কি কান্না, কাঁদতে কাঁদতে আমার হাতে এই দুটো পরিয়ে দিলেন আর বললেন আজ থেকে আমি ওদের মেয়ে। এগুলো যত্ন করে রেখে দিও। এগুলো শুধু গয়নাই নয়, আশীর্বাদ। যাও বিশ্রাম করে গিয়ে। বাবা, মেজু বৌদিকে ডিভোর্সের কথাটা তো বললে না? সকালেই বলবো। সারাটা দিন খাটাখাটনি করে এসেছে, একটু ঘুমোক না। আমাকে সহ্য করতে পারো না, ঠিক আছে, কিন্তু অফিসের মধ্যে তাপসদাকে ওভাবে অপমান না করলেই পারতে। উনি তোমাকে কত ভালোবাসেন। কাল অফিসে গিয়ে তাপসদার কাছে ক্ষমা চেয়ে নিও।
ডিভোর্স? হ্যাঁ, আমিও চাই ডিভোর্সটা হয়ে যাক। আপনিও চান? ইয়েস। আশা করি আমার প্রতি তোমার এটুকু বিশ্বাস নিশ্চয়ই আছে যে তোমার কোনো ক্ষতি হোক আমি চাইবো না। এই আপনি কি বলছেন বাবা? নাও, এটাতে একটা সই করে দাও। বাবা, বাবা, কি টিকা গেলি? না 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 না, চল ঘরে চল, চল আয় আয়, ঘরে 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 ঘরে। কেমন আছিস বল? শরীর কেমন আছে? কেমন আছিস? তোমাকে বাসন মাজতে হচ্ছে। আমার যে কি ভীষণ খারাপ লাগছে বাবা। ন্যাকামি করিস না। খারাপ লাগছে? খারাপ লাগছে তো বিয়ে করতে গেছিলিস কি জন্য? তখন জানতিস না তুই বিয়ে করলে আমাদের এই দশা হবে? তোকে আমি কি করে বোঝাবো দাদা? তোদের ছেড়ে যেতে আমি চাইনি। ও বাড়িতে গিয়ে আমি খুব ভালো নেই রে। পোশাক আর সাজগোজ দেখে তো মনে হচ্ছে না তুই খুব খারাপ আছিস। ইচ্ছে না থাকলেও চাকরি করতে গেলে একটু ভালো পোশাক করতে হয় রে দাদা। চাকরি মানে? শ্বশুরমশাই অনুমতি নিয়ে আমি এই মাস থেকে আবার চাকরিতে জয়েন করেছি বাবা। উনি বলেছেন মাইনে পুরো টাকাটা তোমার হাতে তুলে দিতে। আমি তোরও একটা চাকরির চেষ্টা করছি দাদা। বসকে বলেছি, উনি বলেছেন ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। শোনো বাবা, আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে সেই শর্মার একটা বোন আছে। মেজো বৌদি, ও আয় আয়, যা প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে, থাক। কিরে, সব কাজ করতে পারবি তো? পারবো। শোন শোনো মা, এই ভাঙা মাসটার জন্য বাবা ওকে 100 টাকা দেবে, তারপর প্রত্যেক মাসে 200 টাকা করে। ঠিক আছে মেজো বৌদি। আমি অফিসে যাওয়ার পথে ওকে বাবার কাছে রেখে আসবো। শর্মা, এই শর্মা, যাই বড় বৌদি। এসো তাপস দা। টাকাগুলো ঠিক আছে তো? হ্যাঁ শোন, অফিস ছুটি হলে সোজা টাকাগুলো বাবাকে দিয়ে আসবি। হ্যাঁ, দাদা যতদিন চাকরি না পাচ্ছে ততদিন তো দিতেই হবে। বরুণটা একটা অপদার্থ, তাহলে তোর মতো বউ পেয়ে হোক। সবই আমার কপাল তাপস দা। তুমি জোর করে ওর সঙ্গে আমার বিয়ে না দিলেই পারতে। পুরো বাবাকে ছেড়ে থাকতে আমার একদম ভালো লাগে না। আয় আয় আয়। কিরে বিনোদা, ঠিক মতো কাজকর্ম করছিস তো? আমি মুখে কেন বলবো? তোমার বাবাকে জিজ্ঞেস করো। হুম? ও অফিস থেকে এলে একটু চা করবে? না না, আমি চা খাবো না। ধরো 2500 আছে। আমি আর বসবো না বাবা, চলি। আচ্ছা আচ্ছা, এসো এসো এসো। বিনোদা, যাও কিছু বাসে তুলে না দিয়ে না, আমি চলে যাবো। চলো না, আমি যাচ্ছি। তবে চ, চলে যা দাদা। আসি বাবা। টাকা দেয়নি? চল, পরে ব্যাপারে না বলেই লাভ নেই। টাকা লোভ করেছিল, এখন বুঝুক ঠেলা। তুমি আমার বোনের চোখের সামনে এই এক গোছা টাকা তোমার বাবাকে দিলে। তোমাকে বাসে তুলে দিয়ে গিয়ে ফিরে গিয়ে টাকা চাইতে তোমার বাবা বললে টাকা নেই, পরে নিবি। এই কেমন ধরো জোচ্চ চিটিংবাজ লোক রে বাবা। বিনোদ কোথায়? ওই তো বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি কাজ করো, আমি অফিসে যাওয়ার পথে ওকে বাবার কাছে নিয়ে যাচ্ছি। ও গিয়ে কি করবে? ওরম জোচ্চের বাড়িতে আর কাজ করবে না। তুমিও টাকা পয়সা সব বুঝিয়ে দাও। তোমার বোনকে উপরে পাঠিয়ে দাও, আমি টাকা দিয়ে দিচ্ছি। তুমি টাকা দিয়ে আসার পরও তোমার বাবা এমন করলেন কেন? কিছুই আমার মাথায় আসছে না। কয়েক মিনিটের মধ্যে বাবা 2500 টাকা নিয়ে কি করলেন? তুমি কি এখনই যাচ্ছ? হ্যাঁ, আমাকে জানতেই হবে বাবা কেন সবার সামনে আমাকে এভাবে ছোট করে দিল। কি করেছে বাবা টাকাটা নিয়ে? বলতে পারবো না। বলতে পারবো না বললে তো চলবে না বাবা, বলতে তোমাকে হবে। এতগুলো টাকা তুমি কিসে খরচ করেছো? তোকে কি কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে, কারণ 7 মাস কষ্ট করে টাকাটা আমি রোজগার করেছি।
সত্যি আমার মুখ দেখে টাকাটা দেয়নি? টাকাটা আমাদের দিয়েছিস, আমরা আমাদের ইচ্ছে মতো খরচা করেছি, কোনো হিসাবপত্র দিতে পারবো না। ঠিক আছে, হিসেব দিতে হবে না, শুধু বল বিনোদকে কেন 100 টাকা দিলি না? আমি তো বলেছি পরে দিয়ে দেবো। পরে কেন? 2,500 টাকা থেকে মাত্র 100 টাকা কি ওকে দেওয়া যেত না? তোরা কেন শ্বশুরবাড়িতে আমার সম্মানটা এভাবে নষ্ট করে দিলি? শ্বশুর বাড়ির লোকেরা তোকে কতটা সম্মান করে সেটা বিনোদার মুখ থেকে আমরা সব শুনেছি। এতদিন তো বিয়ে হয়েছে, মেয়ে ছেড়ে স্বামীর খাটে জায়গা পেয়েছিস? তোকে থামবে? তুমি বলো বাবা, টাকাটা কিসে খরচা করলে? বাবা বলবে কি? টাকাটা তো আমি খরচা করেছি। টাকাটা দিয়ে আমি আমি মদ খেয়েছি, জুয়া খেলেছি। আর কিছু শুনতে চাস? শোন শম্পা, তোর দেওয়া টাকা আমরা কিভাবে খরচ করব তার কৈফিয়ত যদি তোমাকে দিতে হয়, তাহলে সামনের মাস থেকে তোমাকে টাকা দিতে হবে না। আচ্ছা বাবা, আমি কি মেয়ে হয়ে জানতে পারি না তোমরা টাকাটা? বললাম তো আমরা তোকে কিছুই জানাবো না। তাতে যদি তোর টাকা দেবার হয় দিবি, নইলে দিবি না, বাস। ঠিক আছে, আমার অন্যায় হয়ে গেছে, এবার থেকে আমি আমার কর্তব্য করে যাব, তোরা তোদের ইচ্ছে মতো চ। চলি বাবা। টাকা ঠিক আছে? দেখো তো এই টাকাটা চলবে কিনা। এ তো গড় গড় করে চলবে রে। যদি না চলে? আচ্ছা, আমি থাক। কলম দে। চলবে না। হ্যাঁ, গভর্নরের সই হয়ে গেল। এটাকে যেখানে দিবি সেখানেই ভাঙাতে পারবি। তাই না? থাক। ঠিক আছে। আগে যদিও বা চলতো, এখন তাও চলবে না। গুড মর্নিং স্যার। হ্যাঁ, আসছি। তোমার দাদার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। আমি জানতাম আপনি একটা ব্যবস্থা করবেন। এই কার্ডটা তোমার দাদাকে দিয়ে মিস্টার ব্যানার্জির সঙ্গে দেখা করতে বলো। এটা মিস্টার ব্যানার্জির কার্ড, ঠিকানাটা এখানেই আছে। কবে যেতে হবে? এনি ডে, তবে দেরি না করে কালকেই পাঠিয়ে দাও। বাবা, আয় আয়, বস। বসবো না বাবা। টাকাগুলো ধরো। বিছানার তলায় রেখে দে। সরো তো, রুটিটা আমি বেলে দিচ্ছি। ওঠো। না না, এই কথা যদি আমি বেলে নিতে পারবো। দাদা কোথায়? এই কোন ভোরে চাকরি খুঁজতে বেরিয়েছে। দাদাকে বলো চাকরির জন্য ওকে আর চেষ্টা করতে হবে না, আমি ওর একটা চাকরির ব্যবস্থা করেছি। তাই নাকি? কোথায় হবে চাকরিটা? আমাদের বসের চেনা এক কোম্পানিতে। আমি একটা কার্ড দিচ্ছি, এই কার্ডটা নিয়ে সোজা মিস্টার ব্যানার্জির সঙ্গে দেখা করবে। কার্ডটা বোধহয় টেবিলে ফেলে এসেছি বাবা, কালকে দাদাকে একবার অফিসে পাঠিয়ে দিও, আমি কার্ডটা দিয়ে দেবো। আমি এখন চলি। তুই তো অফিস থেকে এলে একটু চা খাবি তো? তোমার বাড়িতে সেদিনই চা খাবো যেদিন তুমি একটা কাজের লোক রাখবে। চলি বাবা। থাক থাক থাক। কি হলো? টাকাগুলো নিলে কেন? দেখো তো এই টাকাটা চলবে কিনা। চলবে না? চলবে না কি রে? গড় গড় করে চলবে। যদি না চলে? আমি থাকতে যদি না চলে? দেখ কলমটা দেখ। হ্যাঁ, গভর্নরের সই হয়ে গেল। এটাকে যেখানে দিবি সেখানেই ভাঙিয়ে দেবে। দেখ, ঠিক আছে? আগে যদিও বা চলতো,
এখন তাও চলবে না। এই টাকাগুলো তুমি কোথায় পেলে? কোথায় পেলাম তার কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ হবে, কারণ এই টাকাগুলোই আমি আমার বাবাকে দিয়ে এসেছিলাম। হ্যাঁ, টাকা দেখে চিনে ফেললে কেন? টাকার উপরে তোমার নাম লেখা আছে নাকি? আমার নাম লেখা নেই, কিন্তু তাপসদার নাম লেখা আছে, কারণ তাপসদা এই টাকাটার উপর নাম সই করে দিয়েছিল। দেখো। এখন বুঝতে পারছি বাবা কেন বিরতার মাইনে দিতে পারেনি। তুমি নিশ্চয়ই গত মাসে টাকাটা নিয়ে এসেছিলে। নিয়ে এসছি, বেশ করেছি। বেশ করেছো? হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি। অসহায় বুড়ো মানুষটার মাথা একটা কাজের লোকের কাছে হেড করে দিয়ে তুমি বলছো বেশ করেছি। বললাম তো, যা করেছি বেশ করেছি। বেশ করেছি বলতে তোমার লজ্জা করছে না? তুমি না বিচারক সুশোভন চৌধুরীর ছেলে, ওনার ছেলে হয়ে ভিখারির মতো হাত পেতে। কি বললে? ভিখারি? আলুর দম আমি রান্না করেছি, খাইয়ে দি। আয় আয়, বস বস। কি হলো? বিনোতাকে টাকা দাওনি বলে ওদিনে শত কথা শোনালাম, একবারে তো বললে না ও এসে টাকাগুলো নিয়ে গেছে। বরুণ বলেছিল তোকে টাকার কথা বললে ও তোকে শান্তিতে থাকতে দেবে না। শান্তিতে থাকতে দেবে না? আমি যেন কত শান্তিতে আছি। তুইও সেদিন আমাকে বললি ওই টাকা দিয়ে তুই জুয়ো খেলেছিস, মদ খেয়েছিস। তুই একটা মদের গ্লাস হাতে নিয়ে বসে থাকলো কেউ আমাকে বিশ্বাস করতে পারবে না আমার দাদা মদ খায়। এতটুকু বয়স থেকে দুজনে বড় হয়েছি, তোকে আমি চিনি না। বিষ্ণুর তলায় টাকাগুলো রাখলাম বাবা। দাদা, এই যে তোর কার্ড, এটা নিয়ে মিস্টার ব্যানার্জির সঙ্গে দেখা করিস। তুই জানলি কি করে যে বরুণীর টাকাটা নিয়ে গেছে? ওপরে ভগবান আছে বাবা, তাই ও আমার কাছে ধরা পড়ে গেছে। দাদা, যেদিন চাকরি পাবি যত রাতই হোক আমার বাড়িতে গিয়ে জানিয়ে আসবি। আমি যাই বাবা, অনেক রাত হয়ে গেছে। এটা কি করছিস? সেদিন তোকে অনেক গালাগাল করেছি, আজ প্রণাম না করলে পাপ হবে রে দাদা। আমি চলি, আসি বাবা। এসো মা। হ্যাঁ, তুমি মদ খেয়ে এসেছো? এত অতপ্রতন হয়েছে তোমার? বামুন হয়ে চাঁদে হাত দিয়েছ, চাঁদে তো একটু ময়লা লাগবেই। হ্যাঁ, তোমার মতন বউ যার ঘরে, চালা বলতে সে মদ খাবে না তো আর কি করবে? হ্যাঁ, বাবা দাদা বাড়িতে, তারা তোমার কি অবস্থা দেখলে কি ভাববেন বলো তো? আহ, যা যা ইচ্ছে ভাবুক, আমার কিছু যায় আসে না। আমি ঠিক করেছি এবার থেকে রোজ মদ খেয়ে আসবো। হ্যাঁ, রোজ। আমি জানি আমাকে তোমার সহ্য হয় না, এর জন্য যদি তোমার রোজ মদ খেতেই হয় ঘরে বসে খাও। ঘরে বসে যে খাবো তার টাকা কোথায়? যা মাইনে পাচ্ছ সবই থেকে বাবার হাতে তুলে দিয়ে আসছো। হ্যাঁ, ঘরে বসে খেলে টাকা লাগবে, বাইরে খেলে বুঝি টাকা লাগবে না? না, লাগে না। আজ আজ তপন খাওয়ালো, কাল অশোক খাওয়াবে, পরশু অমিত খাওয়াবে। আমি যদি তোমাকে মদ এনে দিই তাহলে তুমি ঘরে বসে খাবে? তুমি তুমি মদ এনে দেবে? হ্যাঁ, আমাকে বিয়ে করেছো বলে মদ ছাড়া যখন তোমার চলবেই না তখন আমি কিনে এনে দেবো। দরজা বন্ধ করে কেউ বাড়ি কেউ টেরও পাবে না। হ্যাঁ?
তুমি মদের দোকানে যাবে? তোমার ভালোর জন্য আমি জাহান্নামেও যেতে পারি। কি রাজি তো? মদ তো আনবে, কিন্তু গানের কি হবে? গান মানে? হোটেলে আমরা গান শুনতে শুনতে মদ খাই, তাহলে নেশাটা ভালো জমে। ঠিক আছে, তোমার নেশা জমাবার জন্য আমি না হয় গান গাইবো। হ্যাঁ, পারবে? ওই হোটেলের মেয়েদের মতো সেজে গুজে গান গাইতে পারবে? হ্যাঁ, কষ্ট হবে, খুব কষ্ট হবে, তবু আমি গাইবো। ঠিক আছে, কাল মদ নিয়ে এসে পরীক্ষা দাও। যদি ভালো গান গাইতে পারো, আমার নেশাটাকে জমিয়ে দিতে পারো, তাহলে আমি আর বাইরে মদ খেতে যাবো না, ঘরে বসে মদ খাবো। মদের দোকানে গিয়ে কি বলবো? ওকে দেবার জন্য কেন আনবো? ওকে মদ খায়? তুই কেন সবার সামনে আমার স্বামীকে ছোট করে দিচ্ছিস? আমি তো এই বিয়ে করতে চাইনি, তোরা কেন জোর করে বড়লোক বাড়ির ছেলের সঙ্গে আমার বিয়ে দিলি? বল কেন দিলি? খাট বিছানা সোনা দানা এসব দেওয়ার যখন তোদের মুরত ছিল না, তখন কেন এই বাড়ি বউ করে আমাকে পাঠিয়েছিলি? তোরা জানতিস না যাদের টাকা আছে পয়সা আছে তারাই শুধু এই সমাজে ভদ্রলোক? যে মেয়ে বিয়ে 3 মাস পরে স্বামীর খাটে জায়গা পায় না, মেঝেতে মাদুর পেতে শুতে হয়, বুকের যন্ত্রণা থাকতে সে মদ খাবে না, তার কি খাবে? তার মানে তুই স্বীকার করছিস তুই মদ খাস? হ্যাঁ, খাই খাই খাই। রোজ রাতে আমার স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি 1 বোতল করে মদ খাই। বাবা! আজ গাইতে পারবো না, এমনি এমনি খেয়ে নাও, কেমন? আমি চলে যাচ্ছি, এবার তো শান্তি। আর নিশ্চয়ই মদ খেতে হবে না, তবু যদি খেতে ইচ্ছা করে বাড়িতে বসে খেও। এই বাড়িতে আমার জায়গা না হলো অফিসে তো তোমার সঙ্গে দেখা হবে। রোজ একটা করে মদের বোতল কিনে তোমার ব্যাগে দিয়ে দেবো। কেউ তার বাবাকে দেখে দেখাবে না তোমার ব্যাগে মদের বোতল আছে কিনা। তুমি যে আমাকে সহ্য করতে পারতে না জানতাম, কিন্তু এভাবে গালে চুনকালি মাখিয়ে কুকুর বেড়ালের মতন তাড়িয়ে দেবে এ আমি ভাবতেও পারিনি। ডিভোর্স হলো, অবশ্যই তো তোমাকে রোজ একবার করে দেখতেই পাবো। আমি এটুকু নিয়ে সারা জীবন থাকবো, এটুকুই বা কারো ভাগ্যে জোটে বলো? কি হলো, খাও। গান না গাইলে তুমি বুঝি খেতে পারো না? ঠিক আছে, গাইতে আমার খুব কষ্ট হবে, তবু আমি গাইছি। আয় মা, কাছে আয়, আয়। সবাই বিশ্বাস করেছিল। আপনি আর দাদা কি করে বিশ্বাস করলেন যে আমি মদ খাই?